بسم الله الرحمن الرحيم سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم صدر مجلس معزز علماء کرام মুরব্বিয়ান ইযাম উপস্থিত ছোট বড় আমার দ্বীনি ভাইরা পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাকে আপনাকে অতি মূল্যবান জায়গা অত্যন্ত দামি জায়গা এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন দীর্ঘ সময় বসে বসে দ্বীনি কোরআনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন আবারও কিছু কথা বলার জন্য শোনার জন্য বসার তৌফিক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই অতি মূল্যবান নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করতে একবার মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লম্বা কথা তো হবে না আর রেজাউল করিম আবরার সব যেখানে আলোচনা করে গেছেন সেখানে তো আসলে আমার আলোচনা করার আর কোনো সুযোগই থাকে না ওনারা বড় বড় আলেম বাকি আমি একটা কথা বুঝি সেটা হলো আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য যা যা করা লাগবে সেই পথের কাজগুলা করা খুব একটা সহজ আমাদের কাছে না ডাক দিলেই যে পারবো তা পারবো না আমি আপনাদেরকে একটা কথা বলি যুদ্ধের মধ্যে এমন হয়েছে না যে সাহাবায়ে কেরাম একটা সুন্নাত তরক করার কারণে বিজয়ী হতে পারছিলেন না এরকম আছে না তাহলে কি মনে করেন যে একেবারে ডাক দিলাম আর আমরা চলে গেলাম আর পারি যাব আমাদেরকে তো প্রস্তুতি নেওয়া লাগবে না সেই প্রস্তুতিটা কি সেই প্রস্তুতিটাকে আমরা নিতে পারতেছি এক কথায় যদি বলি আল্লাহর কোরআনের হালালকে হালাল জানতে পারতেছি হারামকে হারাম জানতে পারতেছি সবাইকে আল্লাহর আদেশগুলোকে ঠিকমতো মানতে পারতেছি আল্লাহর নিষেধগুলি থেকে বাঁচতে পারতেছি না তাহলে
যেখানে সাহাবায়ে কেরাম যদি একটা সুন্নাত তরক করার কারণে পিছিয়ে পড়তে পারেন, তাহলে আমরা এই এত ফারায়েজ তরক করার পরে বিজয়ী হব আশা করি কিভাবে? এজন্য আমি সবসময় একটা কথা বলি কি জানেন, আমাদের দেখতে হবে মূল রোগটা কোথায়, পারি না কেন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যেই রোগটা, সে রোগটা আমরা ওয়াশ করি, অথচ আমাদের মধ্যেও আছে। আজীব বিষয়টা কি জানেন, দুনিয়ার মোহাব্বত। হ্যাঁ, দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি হওয়া, এটাই হলো আসল রোগ। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মোহাব্বত সমস্ত নাফরমানির মূল। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। যারা আল্লাহর কোরআন অবিশ্বাস করে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, আল্লাহ বলেন তাদের রোগ হলো যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এখন এটা কি আমাদের মধ্যে আছে কি নাই? তাই যদি না হবে, তাহলে বক্তা আবার দিন বাদ দিয়ে দুনিয়ার জন্য ওয়াজ করে কে? দিন বাদ দিয়ে দুনিয়ার জন্য ওয়াজ করা বোঝে? মানে পয়সা কম হলে, বাহবা কম হলে আর মোটে ভালো লাগে না, আর ফিরে বার দাওয়াতও নেই না। বোঝা গেল আমার কাছে দিনের চেয়ে দুনিয়া বড়। হায় রে, এটাই বড় সমস্যা, ইখলাসের বড় অভাব। আর ইখলাস আসে তখন যখন আল্লাহর ভয় অন্তরে থাকে। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার অন্তরে ইখলাস তত বেশি। আর যার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত কম, তার মধ্যে দুনিয়ার মোহাব্বত বেশি। দুনিয়ার মোহাব্বত আর আল্লাহর ভয়, আখিরাতের ইয়াকিন একসাথে জমা হয় না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতিহি। যে ব্যক্তি তার দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে, সে তার আখিরাতের ক্ষতি করে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। আর যে ব্যক্তি তার আখিরাতকে বেশি ভালোবাসে, তারও বাহ্যিকভাবে দুনিয়ার কিছু ক্ষতি হয়। এরপরে আল্লাহর নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলেন, তোমরা কি করবে, সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো তোমরা দেখবে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী। আল্লাহ নবী কিন্তু বলে দুনিয়া আর আখিরাত বলেন নাই। কারণ যখনই আল্লাহ নবী বলবেন দুনিয়াকে, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও, তেমন কিছু লোক বেরোয় যাবে, তারা বলবে কেন আমরা আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেব? আখিরাত তো হলো বাকি, আর দুনিয়া তো হলো নগদ। তা আমরা কি এত পাগল যে নগদটা বাদ দিয়ে আখিরাতটা আমরা প্রাধান্য দেব? এমন প্রশ্ন এসে দাঁড়াবে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আসল, এমন একটা কায়দা আল্লাহর নবী বলে দিলেন, যে কায়দায় আমরা সবাই একমত। সেটা হলো, অস্থায়ীটাকে আমরা কখনো স্থায়ীটার উপরে প্রাধান্য দেই না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং যেটা স্থায়ী তোমরা সেটাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী সেটার উপরে। অস্থায়ী কোনটা? অস্থায়ী কোনটা? দুনিয়া। আর স্থায়ী কোনটা? স্থায়ী আর অস্থায়ী জানেন দুনিয়ার আখিরাতের পার্থক্যটা কতটুক? আজি দুনিয়া কতটুক সময়ের নাম আর আখিরাত কতটুক সময়ের নাম, এই নিয়ে কথা বলা কঠিন। তবে আমার একটা আয়াত সামনে আছে, সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও বান্দা,
তুমি দুনিয়াতে কতক্ষণ অবস্থান করেছিলে? কাম লাবিস্তুম ফিল আরদ আদাদা সিনিন। ও বান্দা, তুমি বছরের গণনা হিসাবে কতক্ষণ দুনিয়াতে ছিলে? বান্দা তখন বলবে কালু লাবিসনা ইয়াউমান, আল্লাহ আমরা দুনিয়াতে একদিন ছিলাম। কয়দিন? আও বা'দা ইয়াউম, অথবা একদিনের কিছু অংশ। একদিন অথবা আধা দিন ছিলাম দুনিয়াতে, মানে একদিনের বেশি না, আধা দিনের কম না। কি গণ? এই হলো দুনিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করলে বান্দাই জবাবই দেবে যে আমার দুনিয়ার জীবন হলো একদিন অথবা আধা দিন।